Assalamu alaikum. Hello everyone. Welcome to today's spoken English class. Today we are going to learn some easy, smart and powerful English sentence structure that you can use in your life daily. If you practice those patterns regularly, your English speaking skill will improve day by day and you will become more confident whole speaking English. So if you practice those patterns regularly, stay with me, practice with me. Let's start it today class. To the topic how to apply something to in English sentence. যদি বাংলা বাক্যের শেষে যদি এরকম কিছু থাকে তে করার কিছু আছে। দেখেন কিছু কাজ কিছু করার আছে, করার মতো কিছু, অর্থাৎ এই যে জিনিসগুলা এই বাংলাগুলো যদি থাকে তাহলে সামথিং টু দিয়ে বাক্য তৈরি করতে হবে। যেমন স্ট্রাকচার যদি সাজাই একদম ইজি, সামথিং টু আর ভার্বের ওয়ান রূপ, একদম ছোট ছোট বাক্য। আমার খাওয়ার জন্য কিছু দরকার, আই নিড সামথিং টু ইট। এ আমার খাওয়ার জন্য কিছু দরকার না, আই নিড, আমার দরকার কিছু দরকার, আই নিড সামথিং টু ইট। এ সামথিং টু কি ইট, আমার খাওয়ার জন্য কিছু দরকার। সে পান করার জন্য কিছু চাই, কি শি ওয়ান্ট সামথিং টু ড্রিঙ্ক। তারা করার মতো কিছু পেয়েছে। এটা আবার কেমন শব্দ দেখেন, তারা করার মতো কিছু পেয়েছে, করার মতো কিছু পেয়েছে, তাহলে দে ফাউন্ড সামথিং টু ডু। দে ফাউন্ড, না বোঝার কিছু আছে একটু, তাড়া দিয়ে করতেছি। আমাদের শেখার জন্য কিছু দরকার, আমাদের শেখার জন্য কিছু দরকার, কি উই নিড, দরকার যেতে হচ্ছে কিছু দরকার, সামথিং কি জন্য, লার্ন এলিয়ে, আমাদের শেখার জন্য কিছু দরকার, তাই না? সে পড়ার জন্য কিছু এনেছে, কিছু এনেছে, সে পড়ার জন্য কিছু এনেছে, হি, আর ধরো আমরা কিন্তু শিখলাম এতটুকু, এই যে আমরা শিখলাম কিন্তু ডু বানান, সরি এ বসে গিয়েছে। তাহলে বুঝছেন, যদি বুঝেই থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ক্লাস স্টার্ট টু এন্ড। I hope today's lesson help you learn something useful and improve your English speaking confidence a little more. If you enjoyed this class, please like, share, comments, page, follow and spoken English. Keep practicing every single day because regular practice is key for your fluent English speaking. So, you in the next class, take care and keeping learning.